হ্যালো এভরিওয়ান, সুজাতাস ক্রিয়েস চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তো আজকে আমি বানাবো চিকেন তড়কা। তার জন্য আমি এখানে কলাই ডাল নিয়ে নিয়েছি, সেটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি আরও একবার এটাকে পরিষ্কার করে দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে ঢাকনা লাগিয়ে এটাকে আমি 3টে সিটি মারতে দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। তো এই যে আমি বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে, 3টে সিটি মেয়ে নামিয়ে নিচ্ছি, যে সেদ্ধ করে নিচ্ছি। আর চিকেন তড়কার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। আর যেহেতু চিকেন তড়কা করবো তার জন্য আমি কিছুটা পরিমাণ মেটে ছিল আর চিকেনকে ছোটো ছোটো টুকরো করে রেডি করে নিয়েছি। আর এদিকে কড়াই গরম করে আমি তেল দিয়ে এখানে পেঁয়াজটাকে ভেজে নিব লাল লাল করে। এবার পেঁয়াজটা কিছুক্ষণ ভালো করে নিব। এই যে এরপর আমি এই পর্যায়ে আমি এখানে রসুন যেটা আমি রেখে দিয়েছিলাম ছাড়িয়ে, সেই রসুনটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে যে পেস্ট করেছিলাম, পেস্টটার মধ্যে আদা, জিরা, রসুন, পেঁয়াজ সব দিয়ে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একটু পেস্ট তৈরি করেছিলাম, সেই পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে এবার আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো রেখেছিলাম কেটে, সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়া অবধি ভালো করে এটাকে আমাকে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নেব। এবার দেখো তোমরা আস্তে আস্তে তেল ছেড়ে এসছে। আর এখানে আমি কয়েকটা গুঁড়ো মশলা নিয়ে সামান্য জল দিয়ে রেখেছিলাম। তো গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, সামান্য পরিমাণ লবণ দিয়ে মশলাটাকে গুঁড়ো রেখেছিলাম। এবার সেটাকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে যে চিকেনটাকে রেখেছিলাম সেটাকে অল্প তেলের মধ্যে লবণ দিয়ে চিকেনটাকে আর মেটেটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে এবার সেদ্ধ যে কলাইটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে ভালো করে দিয়ে এর উপর দিয়ে তরকার মশলা ছিটিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিয়ে তেল ছাড়া অবধি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমাদের। তো নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি আমাদের চিকেন তড়কা। তো ভিডিওটি কেমন লাগবে তোমরা অবশ্যই জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।